بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, আপনি জিজ্ঞাসা করেছেন বর্তমানে যেগুলো পাওয়া যায় ওই মেকি চুল, যেগুলির মাধ্যমে ওই চুল বৃদ্ধি বোঝানো যায়, চুলের সৌন্দর্যতা ফুটে ওঠে, তো এগুলো শুনেছেন যে নিষিদ্ধ। হ্যাঁ, এগুলো নিষিদ্ধ। আসলে এগুলোকে বলা হয় পরচুলা লাগানো। তো এই পরচুলা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন যে সমস্ত মহিলারা পরচুলা লাগায় এবং যারা এই লাগানোর কাজ করে দেয়, মানে যারা এগুলো অ্যাডজাস্ট করে দেয়, উভয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে বলেছেন। সুতরাং যারা এরকম কাজ করে, পরচুলা লাগায়, অর্থাৎ অন্যের চুল এতে নিজের চুলে লাগায় সৌন্দর্য অন্বেষণের জন্য, তারা লানতপ্রাপ্ত অভিশপ্ত নারী। তারা কোন পুরুষ যদি এরকম অবলম্বন করে থাকে তারা অভিশপ্ত নর। তো যেটার প্রতি অভিশাপ এসেছে সেটা কখনোই সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না, যদিও স্বামীর নিকটে হয় না কেন। এ মর্মে বলা যেতে পারে যে অলরেডি বিজ্ঞ ওলামায়ে ফতোয়া রয়েছে। আমি দেখলাম সার্চ দিয়ে গবেষণা করে, তাতে দেখতে পেলাম আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহি আলাইহি এই জাতীয় পরচুলাকে, চুলকে অবৈধ বলেছেন। অনুভাবে তার ওস্তাদ আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহি আলাইহি তিনিও নিষিদ্ধ করেছেন, এটাকে নাজায়েজ বলেছেন। এই পরচুলা গ্রহণ সর্বাবস্থায় নাজায়েজ বলেছেন সৌন্দর্যের জন্য। অনুভাবে লাজনা দায়েমা, স্থায়ী ফতোয়া বোর্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল, একেবারে সেম আপনারই প্রশ্ন। বলা হয়েছিল মা হুকমু লুবসিল মারআতি মা ইউসাম্মা বিল বারুকাতি লিতাতাযায়্যানা বিহা লিজাওজিহা। মহিলার বারুকা নামক পরচুলা, যেটা বানানো চুল আর কি, তো এটা পরিধান করা, মহিলার পরিধান করার বিধান কি? এটা সে পরিধান করতে চায় তার স্বামীর নিকটে সৌন্দর্যতা অবলম্বনের জন্য, সৌন্দর্যতার প্রতীক হিসেবে পরিধান করতে চাই, মানে অন্য কোনো স্বার্থ নাই, শুধু স্বামীর সামনে, স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য। লাজনা দায়েমা অর্থাৎ সৌদি আরব স্থায়ী ফতোয়া বোর্ডের জবাব এসেছিল এইভাবে, ইয়ামবাগি লিকুল্লি মিনাজ যাওজাইনি আন ইয়াতাজাম্মালা লিল আখার বিমা ইউহাব্বিবুহু ফীহি ওয়া ইউকাউইল আলাকাতা বাইনাহুমা। স্বামী স্ত্রী উভয়েরই অপরের জন্য সৌন্দর্যতা অবলম্বন করা বৈধ, মানে উচিত, যে সৌন্দর্য একে অপরকে আকৃষ্ট করে এবং উভয়ের সম্পর্ক আরো মজবুত করে। তবে লাকিন ফি হুদুদে মা আবাহাতু শরিয়াতুল ইসলাম দুনা হুরমাতিহি, তবে ইসলামের শরীয়ত যতটুকু বৈধ রেখেছে সেই বৈধতার সীমারেখা থেকে এই সৌন্দর্য অবলম্বন করতে হবে। অলুবসু মা ইউসাম্মা বিল বারুকাতে বাদা ফি গায়রিল মুসলিমাত। আর বারুকা নামক অর্থাৎ এই পরচুলা, এটার ব্যবহার এটা শুরু হয়েছে গায়র মুসলিম নারীদের মধ্যে। ওয়াশতাহারনা বিলুবসিহি ওয়া তাযায়্যুনা বিহি হাত্তা সারা মিন সীমাতিহিন্না, এবং তারাই প্রসিদ্ধি অর্জন করেছে এটাকে পরিধান করার ক্ষেত্রে এবং এটা দিয়ে সৌন্দর্যতা অবলম্বন করার ক্ষেত্রে, এমনকি এটা তাদের প্রতীকে পরিণত হয়েছে। ওয়ালুবসুল মারাতিল মুসলিমা ইয়াহা ওয়া তাযায়্যুনুহা বিহা ওয়ালাউ লিজাওজিহা ফীহি তাশাব্বুহুন বিল কাফিরাত। সুতরাং মুসলিম মহিলার এই বারুকা পরিধান করা অর্থাৎ এই পরচুলা পরিধান করা এবং এটা দিয়ে সৌন্দর্যতা অবলম্বন করা, যদিও তার স্বামীর জন্য হোক, ফীহি তাশাব্বুহুন বিল কাফিরাত, এতে কাফের মহিলাদের সাথে সদৃশ্যতা রয়েছে। ওয়াকাদ নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিকা বিকাউলিহি মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। অথচ এটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বাণী দ্বারা নিষিদ্ধ করেছেন। তার বাণীটি কি? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিজাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে। মুসনাদ আহমদ, আবু দাউদের হাদিস। ওয়ালিআন্নাহু ফি হুকমি ওয়াসলি শার, তাছাড়াও এটা এজন্য হারাম, নিষেধ, যে এটা চুলের ভিতরে সংযোজনের নামান্তর, বরং তার থেকেও কঠিন। বর্তমানের মেকি চুল
ওয়াকাদ নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিকা ওয়া লা'না ফাইলাহু, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা থেকে নিষেধ করেছেন, মানে চুলে চুল লাগানো, পরচুলা লাগানো থেকে নিষেধ করেছেন, এবং এর সম্পাদনকারীকে, পরচুলা যে লাগায় একে লানত করেছেন। এইভাবে লাজনা দায়মা ফতোয়া দিয়েছেন। দেখুন মাজাল্লাতুল বুহুস আল ইসলামিয়া 3 নম্বর খণ্ড 373 পৃষ্ঠা। এভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে পরচুলা বা বর্তমানে মেকি চুল যেগুলি বাজারে পাওয়া যাচ্ছে ক্যাপ আকারে এবং যেগুলো সেম চুলের মতো দেখায়, এগুলি স্বামী স্ত্রীর সৌন্দর্যতার জন্য কেউ পরিধান করতে পারবে না। এগুলোর উপর লানত করা হয়েছে। বুখারী শরীফের হাদিস, যা আমি ইতিপূর্বে বলেছি। বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরচুলা গ্রহণকারী নারীদেরকে লানত করেছেন। আর বর্তমানে যে মেকি চুল পাওয়া যায়, মেকি চুলের আবিষ্কার বহু পুরাতন। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় এটা দেখা দিয়েছিল। এজন্য উনি এই বিষয়ে আলোচনা করেছিলেন, বলেছিলেন যে এটা নিষিদ্ধ। এই মর্মে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পেশ করেছিলেন এই পরচুলা বিষয়ে। এমনকি চুল দিয়ে নয়, এমনি চুলের সদৃশ যা করা হয়ে থাকে সৌন্দর্যের জন্য, সেটাকে উনি নিষিদ্ধ বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে। এবং তিনি এটাও বলেছেন যে এটা আমি জানতাম না যে ইহুদ ছাড়া এই কাজটা কেউ করে, কোনো মুসলমান করতে পারে। তো এটা বিধর্মীদের প্রতীক। এই পরচুলা গ্রহণ করা বা মেকি চুল গ্রহণ করা বিধর্মীদের প্রতীক। সৌন্দর্যতা অবলম্বনের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা হারাম, নিষিদ্ধ, যদিও স্বামীর নিকটে হয় না কেন। তবে সীমিত পরিসরে বৈধতা রয়েছে। যেমন চুলের মাথার চুল একেবারে ওই টাক হয়ে গেছে, মাঝে মধ্যে চুল পড়ে গেছে, তো এই যেটা আইব দোষ হয়ে গেছে যে মাথায়, শুধু আইবটা ঢাকার জন্য, এই দোষটা ঢাকার জন্যে, বা যদি কাউরে চুল মোটেও না থাকে তাহলে যাতে করে এই দোষটা ঢাকা যায়, সেজন্য এটা ব্যবহার বৈধ রয়েছে, শুধু এই সীমিত পরিসরে। এরকম যদি মাথা দোষযুক্ত হয়ে থাকে যে মোটেও চুল নাই, তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করার বৈধতা রয়েছে। আমি এর পূর্বে একটি স্বতন্ত্র ভয়েস মেসেজে উত্তর দিয়েছি, এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছি, সেটা ইউটিউব থেকে দেখে নেওয়া যেতে পারে। তো আলাকুল্লা হাল, এই পরচুলা লাগানো এটা যেমন অবৈধ, অনুরূপভাবে মেকি চুল যেগুলো বাজারে পাওয়া যায় ক্যাপ আকারে, এগুলো অবৈধ, স্বামীর নিকটে অবৈধ, আর অন্যান্যদের নিকটে তো অবৈধ বটেই। শুধুমাত্র যদি কোনো মহিলার মাথা টাক থাকে, মাথায় চুল না থাকে, বা কোনো পুরুষের মাথায় টাক থাকে, চুল না থাকে, তাহলে ওই আইব ও দোষটা ঢাকার অনুমোদন রয়েছে ইসলামী শরীয়তে বলে বেশ কিছু ইসলামিক স্কলার অনুমোদন করেছেন। কিন্তু সৌন্দর্যের জন্য এগুলোকে অনুমোদন করা হয়নি। শুধুমাত্র আইব দোষ ঢাকার জন্যে ওটা বৈধ রাখা হয়েছে, যেমন মাথায় টাক বা মাথায় চুল নাই এই অবস্থায়। তবুও সেখানে ইখতিলাফ রয়েছে। তবে আশা করা যায় যে যদি শুধুমাত্র এই দোষটাকে ঢাকানোর জন্য করা হয় তাহলে বৈধ রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস পাওয়া যায় যে একজন ব্যক্তির নাক কেটে গেলে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাক গ্রহণের অনুমতি দিয়েছিলেন। উনি প্রথমে রূপার নাক গ্রহণ করেছিলেন, রূপা দ্বারা নির্মিত নাক গ্রহণ করেছিলেন, কিন্তু ওটার কারণে ওটা পচন সৃষ্টি হয়, তার নাকে পচন সৃষ্টি হয়, মানে দুর্গন্ধ দেখা দেয়। ফলে উনি স্বর্ণের নাক গ্রহণ করেছিলেন মর্মে সুনান গ্রন্থের হাদিস পাওয়া যায়। তো নাক কেটে গিয়েছিল বলে নাক তাকে পরিগ্রহণের অনুমতি দিয়েছিলেন ওই রূপা থেকে, রূপার মাধ্যমে বা স্বর্ণের মাধ্যমে। তো এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন উলামায়ে দ্বীন যে যদি কারোর মাথায় আইব থেকে থাকে, এরকম দোষ থেকে থাকে যে মাথার চুল তার পড়ে গিয়েছে এবং মানুষ সমাজে দৃষ্টিকটু চোখে দেখবে, খারাপ চোখে দেখবে, তাকিয়ে থাকবে, অনেক সময় মহিলা হলে বিয়ে শাদী হবে না, তো এই জাতীয় সমস্যা এড়ানোর জন্যে শুধুমাত্র এই স্বার্থেই এই জাতীয় পরচুলা লাগানোর অনুমতি রয়েছে এই সীমিত পরিসরে। তাছাড়া সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের নিয়াতে
বৈধ নয়, যদিও স্বামী স্ত্রীর ক্ষেত্রেও হয় না কেন, তাদের মাঝেও এরকম সৌন্দর্যতা অবলম্বন করা বৈধ নয়। কারণ এই পরচুলা গ্রহণটা মূলত বিধর্মীদের সদস্যতা অবলম্বন, এবং পরচুলা যে গ্রহণ করে সে অভিশপ্ত। এই জাতীয় বিভিন্ন কারণে এটি নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা সর্ববিষয়ে শরীয়তের সীমারেখায় সীমিত থাকি, শরীয়তের সীমারেখার মধ্যেই যেন আমরা সীমিত থাকতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।